যারা ফাহেসা কাজ, গান বাজনা, বাদ্যযন্ত্র, নায়ক নায়িকা, নর্তকী, এই ফাহেসা কাজ যারা ছড়ায়া দেয়, লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, ইহকাল পরকাল উভয়কালই তাদের জন্য কঠিন আযাব রয়েছে। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, সংক্ষিপ্ত সময়ে আপনাদের সামনে আজকের খুতবার বিষয় গান বাজনা, অপসংস্কৃতির কুপ্রভাব। সংক্ষিপ্ত সময়ে আজকের খুতবার বিষয় মুসলিম সমাজে গান বাজনা, অপসংস্কৃতির কুপ্রভাব। আল্লাহর কালাম, বিশ্বনবীর সুন্নাহ, সাহাবীদের আদর্শকে সামনে রেখে দলিল ভিত্তিক তথ্যবহুল আলোচনা পেশ করার চেষ্টা করব। সকলকে মনোযোগ সহকারে বক্তব্য শুনে, বুঝে, তদন্ত করে জীবনে বাস্তবায়ন করার তৌফিক আল্লাহ দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, এই সম্পর্কিত বক্তব্য আপনারা হয়তো অনেক শুনেছেন। গান বাজনা, বাদ্যযন্ত্র, নর্তকী, নায়ক নায়িকা, এগুলো সম্পর্কে অনেক বক্তব্য শুনেছেন। এরপরেও কোরআন কারীম ২৭ নম্বর পারা ২ নম্বর পৃষ্ঠা সূরা যারিয়াত ৫৬ নম্বর আয়াত, ওয়াযাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন, বারবার মুমিনদেরকে স্মরণ করিয়ে দাও। বারবার মুমিনদেরকে স্মরণ করিয়ে দিলেই এটা মুমিনদের উপকারে আসবে। গান বাজনা এটি একটি মারাত্মক ব্যাধি, ভাইরাস, অসুস্থতা, মানসিক রোগ, অন্তরের রোগে পরিণত হয়েছে আমাদের যুব সমাজের গান এবং বাজনা। গান বাজনা এটা মুসলিমদেরকে চরমভাবে পথভ্রষ্টতার দিকে, জাহিলিয়াতের দিকে, জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছে। এখন যেন গান বাজনা ছাড়া কোনো বরকত নাই। দোকানে গান বাজনা, বাড়িতে গান বাজনা, গাড়িতে গান বাজনা, বিমানে গান বাজনা, স্কুলে গান বাজনা, শিক্ষা প্রতিষ্ঠানে গান বাজনা, শিক্ষা সফরে গান বাজনা, নৌকা ভ্রমণে গান বাজনা, বিবাহ অনুষ্ঠানে গান বাজনা। এমন কোনো অনুষ্ঠান নাই যেখানে গান বাজনা নাই। যেন গান বাজনা ছাড়া বরকতি নাই আমাদের মাঝে। যেমন যে কোনো ভালো অনুষ্ঠান উদ্বোধনের আগে আমরা কোরআন তেলাওয়াত করতাম, মাহফিলের আগে তেলাওয়াত, যে কোনো ভালো কাজের আগে তেলাওয়াত, একটা মিটিং বসছি, মিটিংয়ে আগে তেলাওয়াত, প্রত্যেক কাজে আগে আমরা তেলাওয়াত দিয়ে শুরু করতাম। যদিও প্রত্যেকটা কাজ তেলাওয়াতের মাধ্যমে শুরু করা এটা অনেকে বেদাত বলেছেন। এটাকে যদি কেউ অভ্যাস বানায় নেই, যেই কোনো কাজ, যে আজকের এই অনুষ্ঠান শুরু করছি তেলাওয়াতের মাধ্যমে, অনেকে এটাকে বেদাত বলেছে যে এভাবে ডাইরেক্ট সব অনুষ্ঠানে তেলাওয়াতের মাধ্যমে সূচনা এটা পাওয়া যায় না। তেলাওয়াত করতে পারে। তে যেটা বলতে চাচ্ছি যে আজ থেকে ১০-১৫ বছর আগেও বা আরো কিছুদিন আগেও তেলাওয়াতের মাধ্যমে আমরা অনেক কিছু করতাম। একটা বেদাতি কাজ শুরু হবে, ওটাও তেলাওয়াতের মাধ্যমে। কিন্তু এখন যত কাজ হচ্ছে সকল কাজে যেন গান এবং বাজনা, বাদ্যযন্ত্রের মাধ্যমে শুরু হচ্ছে। এবং আমাদের ব্রেইনের মধ্যে, আমাদের মাইন্ড সেট আপ হয়ে গেছে অন্তরের মধ্যে যে গান বাজনা ছাড়া মনে হয় জিনিসটা সুন্দর হয় না। ফুটবল খেলা উদ্বোধন হবে, গান বাজনা। ক্রিকেট খেলা উদ্বোধন হবে, গান বাজনা। ১৬ই ডিসেম্বরে এটাকে উদযাপন করা হবে, গান বাজনা। ২১শে ফেব্রুয়ারি উদযাপন করা হবে, গান বাজনা। শহীদ মিনারে যাবেন, সেখানেও গান বাজনা। এমন কোনো জায়গা নেই যেখানে গান বাজনা নেই। গান এবং বাজনা এটা আমাদেরকে মারাত্মকভাবে আক্রান্ত করেছে। প্রিয় ভাইয়েরা, এই সম্পর্কিত আমরা আল্লাহর কালাম, নবীর সুন্নাহ থেকে কথা বলবো। প্রথমে গান বাজনা এটা আমাদেরকে জান্নাতের পথ থেকে সরায় দেয়, সঠিক পথ থেকে গান বাজনা সরিয়ে দেয়। যারা নিয়মিত গান বাজনা শোনে এরা হেদায়েতের পথ থেকে সরে যায়, এটা হারাম। আল্লাহ বলেন কোরআন কারীম ২১ নম্বর পারা ১০ নম্বর পৃষ্ঠা ৮ থেকে ৯ নম্বর লাইন, ৩১ নম্বর সূরা ৬ নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا
নাস, কিছু মানুষ আছে ইশতারি লাহওয়াল হাদিস, যারা গান বাজনা বাদ্যযন্ত্রকে ক্রয় করে, লিউদিল্লা আন সাবিলিল্লাহ, এই নিয়মগুলো চালু করে কেন? মানুষকে সঠিক পথ থেকে, আল্লাহর পথ থেকে সরিয়ে দেওয়ার জন্য। আল্লাহর পথ কোনটা? যেটা আমরা প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজে বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ, আপনি আমাদেরকে সঠিক পথে পথ দেখান। এটা নামাজের মধ্যে আমরা বলি। নামাজের মধ্যে বলছি, আল্লাহ আপনি আমাদেরকে সঠিক পথে পথ দেখান। এবার কোরআন কারীম ৮ নম্বর পারা, ৮ নম্বর পৃষ্ঠা, ৯ নম্বর লাইন, ৬ নম্বর সূরা, ১৫৩ বা ৫৪ নম্বর আয়াত, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, এটাই সঠিক পথ, এটা জান্নাতের পথ, এটা সোজা পথ। এই পথের দিকে আল্লাহ দাওয়াত দেন। ২ নম্বর সূরা, সূরা আল বাকারা, ২ নম্বর পারা, ১৪ নম্বর পৃষ্ঠা, আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাহ, আল্লাহ তোমাদেরকে দাওয়াত দেন জান্নাতের দিকে, ক্ষমার দিকে। কোরআন কারীম ১১ নম্বর পারা, ১০ নম্বর পৃষ্ঠা, ১৫ নম্বর লাইন, ১০ নম্বর সূরা, সূরা ইউনূস, আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, আল্লাহ তোমাদেরকে শান্তির ঘর, জান্নাতের দাওয়াত দেন। আল্লাহ দাওয়াত দিচ্ছেন জান্নাতের, আল্লাহ দাওয়াত দিচ্ছেন শান্তির ঘরের, আল্লাহ দাওয়াত দিচ্ছেন ক্ষমার। আর গান বাজনা আমাদেরকে দাওয়াত দিচ্ছে কোন দিকে? লিউদিল্লা আন সাবিলিল্লাহ, আল্লাহর পথ থেকে, জান্নাতের পথ থেকে সরে জাহান্নামের দিকে। হ্যাঁ, আমরা সালাতটা পড়ে বের হয়ে আবার অনেকে গান বাজনায় ব্যস্ত হয়ে যাব। নামাজের মধ্যে বললাম আল্লাহ সরল সঠিক পথ দেখান, জান্নাতের পথ দেখান, আর নামাজ থেকে বের হয়ে আবার আমরা জাহান্নামের পথে হাঁটা শুরু করে দিই। কিন্তু এটা আমরা কখনো ভাবি না। অবস্থা কেমন হয়েছে জানেন? অবস্থাটা এমন হয়েছে, যদি একটু হাস্যকর বিষয়, ক্লাস 6-এ পড়ানো হয় হানাফি মাদ্রাসায়, একটা সাহিত্যের বই আছে, বইটার নাম হলো রওজাতুল আদব। মানে আমাদের অবস্থা আপনাকে বোঝাচ্ছে, একটা ঘটনা, এটা কোরআন হাদিস না, এটা মানুষের তৈরি ঘটনা। নিয়মিত তাহাজ্জুদ করে এক ভদ্রলোক, যেটা আপনারা জানেন, আরেকজন নিয়মিত চুরি করে। যেই চোরে চুরি করে, চোরটা আবার আরাবিয়ান, আরব দেশের চোর। আরব দেশের চোর আরবি ভাষা বোঝে। রাতের বেলা অনেক কিছু চুরি করেছে, স্বর্ণ গহনা চুরি করে পকেটের মধ্যে নিয়ে ওরা সালাত দাঁড়ায় গেছে। চুরি করলেও সালাতের গুরুত্ব আছে, এবং আরবি ভাষা বোঝে। রাতের বেলা চুরি করেছে, চুরি করার পরে ফজরের নামাজ দাঁড়িয়ে গেছে, পকেটের মধ্যেই চুরি করা স্বর্ণ গহনা আছে। ইমাম সাহেব সূরা তাহা তেলাওয়াত করছে। সূরের নাম মূসা, আমাদের একজন নবী আছেন মূসা আলাইহিস সালাম, সূরের নাম মূসা। তো সূরে নামাজ দাঁড়াইছে, সূরে আরবি ভাষা বোঝে, চুরি করলেও নামাজের গুরুত্ব আছে, বগলের নিচে বা পকেটের মধ্যে স্বর্ণ গহনা আছে। তো ইমাম সাহেব তেলাওয়াত করছে কোরআনের আয়াত, আল্লাহ মূসা নবীরে বলছে, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা قال هي عصاي। আল্লাহ মূসা নবীরে বলছে, মূসা তোমার ডান হাতে কি? বলছে, আল্লাহ আমার ডান হাতে তো লাঠি। আচ্ছা, ডান হাতের লাঠি মারো, লাঠি সাপ হয়ে যাবে, সাপ হয়ে ফেরাউনের বিরুদ্ধে জিহাদ করবে, ফেরাউনের জাদুকরদের বিরুদ্ধে লড়াই করবে। তো আল্লাহ মূসা নবীরে বলছে, তোমার ডান হাতে কি? সূরের নাম মূসা। সুর চুরি করে নামাজের গুরুত্ব আছে, আরবি ভাষা বোঝে। সুরে যখন নামাজ পড়ছে, যখন ইমাম সাহেব বলছে, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, মূসা তোমার ডান হাতে কি? তখন সুর বলে, আমার ডান হাতে কি ইমাম কেমনে জানে? নামাজ বাদ দিয়ে দৌড়ে পালানো শুরু করেছে। আমাদের বাঙালি মুসলমানদের চরিত্রটা এমন হয়েছে, নামাজের মধ্যে দাঁড়ায় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সঠিক পথ দেন, হেদায়েতের পথ দেন, জান্নাতের পথ দেন। আর মসজিদ থেকে বের হয়ে গেছিল চুরি শুরু করে দিই। মসজিদ থেকে বের হয়ে বাটপারি, চুরি, ডাকাতি, ছেনতাই, গান বাজনা, হারাম, বাদ্যযন্ত্র, সবকিছুর দিকে আমরা দাবিত হয়ে যাই। নামাজের মধ্যে সঠিক পথ চাই, মসজিদ থেকে বের হয়ে আমরা আবার বেঠিক পথে, জাহান্নামের পথে হাঁটি। আমার ভাই, জাহান্নামের পথে হাঁটার অন্যতম একটা বিষয় হলো এই গান বাজনা। গান বাজনা হারাম। আল্লাহ বলছেন, উলাইকা লাহুম আযাবুন মুহিন, যারা গান বাজনা শুনে এদের জন্য অপমানজনক লাঞ্ছনাকর শাস্তি আছে। যারা গান বাজনা শুনে
এদের জন্য অপমানজনক শাস্তি আছে। তাহলে আমরা জানলাম, এক, গান বাজনা মানুষকে সঠিক পথ থেকে সরায়া দেয়। দুই, গান বাজনা যারা শোনে এদের জন্য অপমানজনক শাস্তি আছে। অপমানজনক শাস্তি কি জানেন? একটু বলি। আমার ভাই, একটু মুসলিম হিসাবে এর চাইতে বড় আফসোস আর কি থাকতে পারে যে নামাজ পড়ো না বেনামাজি। বেনামাজি যারা আছি আমরাও চিন্তা করি আমার জানাজার নামাজ যদি আমার সন্তান পড়াইতে পারতো। বেনামাজি যারা আছে, যদিও বেনামাজির জানাজা যদি সারা পৃথিবীতে প্রায় 200 কোটি মুসলমান আছে, 200 কোটি মুসলমান মিলে কারাগারের ভিতরে ঢুকে 1000 বার যদি বেনামাজির জানাজা পড়ে, বেনামাজি জাহান্নামে যাবে, জান্নাতে যাবে না। কিন্তু এর পরেও আমাদের দেশের বেনামাজির ইচ্ছাটা কি? যদি আমার শেষ বিদায় জানাজাটা ভালো করে হতো, আমার শেষ বিদায় জানাজার নামাজ যদি কেউ ভালো করে পড়াতো। কিন্তু আমাদের দেশে এমন মুসলমান রয়েছে যারা গান বাজনার আবিষ্কারক, যারা গান লিখে, যারা গানের মধ্যে সুর দেয়, যারা গান গায়, যারা গান গেয়ে বাদ্যযন্ত্র বাজিয়ে যারা অর্থ উপার্জন করে, যারা গান বাজনা গেয়ে বাদ্যযন্ত্র বাজিয়ে ছবি তৈরি করে, ফিল্ম তৈরি করে, গুলশান বনানীর মতো জায়গাতে, আবিজাত জায়গাতে সুন্দরভাবে জীবনযাপন করে, এই সমস্ত গায়কদের মধ্যে থেকে একজন বলছে, আমি এই আয়াতের আল্লাহ যে বলছে অপমানজনক শাস্তি একটু বোঝাচ্ছি। দুনিয়াতেই একজন যারা গান বাজনা গায় বা যারা বাদ্যযন্ত্র তৈরি করে বানায় এবং এটাকে বিক্রি করে এবং মোবাইলের মধ্যে ইন্টারনেটের মাধ্যমে তৈরি করে, এই এফডিসি, ঢাকা এফডিসি, আমরা সেখানে গিয়েছিলাম, আমার একটা ইসলামিক প্রোগ্রাম ছিল। তো সেখানে যিনি সভাপতি আছে, সভাপতি, এই নোংরামি কাজের যে সভাপতি, উনি বলছে অমুক দিন অমুক নায়কটা মারা গেছে, আমরা দেখলাম আপনারা সবাই জানাজার নামাজ পড়ছেন, আলহামদুলিল্লাহ, আপনারাও নায়ক নায়িকা, আপনারা জানাজা পড়েছেন, খুব ভালো করেছেন, কিন্তু আপনারা কেউ উজু করলেন না। কথা বোঝেন না মনে হয়। বর্তমান যিনি সভাপতি, তার নাম বলছি না, আপনারা চিনবেন, ভিডিও দেখলাম, উনি বলছে আমাদের একজন সহযোদ্ধা, সহপাঠী মারা গেছে, পৃথিবী থেকে বিদায় নিয়েছে, শেষ বিদায়টা আমরা সুন্দর করে দিব, জানাজাটা ভালো করে পড়বো, আপনাদেরকে ধন্যবাদ, আপনারা জানাজার নামাজে আসছেন, জানাজায় শরীক হয়েছেন, কিন্তু অনেককে আমি দেখেছি আপনারা ওযু করে দেয়, ওযু ছাড়াই দাঁড়ায় গেছেন। আমার ভাই, তখন চিন্তা করলাম এর চেয়ে বড় অপমান আর কি হতে পারে। যদিও যারা সালাত পড়ে নাই, বেনামাজি, যারা এই সমস্ত মিডিয়ার জগতে কাজ করে, তারা সালাত ঠিক মতো পড়তে পারে না। আমরা এই যে মাঝে মধ্যে টিভিতে যাই, নাগরিক টিভি, এরপরে ডিবিসি, আর বিভিন্ন টিভিতে প্রোগ্রামে যাই, আমরাও আমাদের সালাত টাইম মতো পড়তে পারি না। কারণ টিভি আপনাকে সময় দেবে 30 মিনিট, 30 মিনিটে আপনার কাছ থেকে টাকা নেবে 30,000 বিজ্ঞাপনের জন্য। ওই 30 মিনিট টাইম এমনও হতে পারে যে জোহরের টাইম চলছে, তখনই আপনাকে বক্তব্য দিতে হবে, বক্তব্য নামাজ কাজা করেই দিতে হবে, আপনার টাকা নাই। লাইভ প্রোগ্রাম করে যেগুলো আমরা করি, তাহলে এখানে আমরাই গিয়ে সালাত ঠিক মতো পড়তে পারছি না, টাইম নষ্ট হয়ে যাচ্ছে। যারা নামাজই পড়ে না তারা এখানে কি করে নামাজ পড়বে? আর যারা জীবনে নামাজ পড়লো না, গান বাজনা তৈরি করলো, গান বাজনা আবিষ্কার করলো, গান বাজনার ব্যবসা করলো, তাদের এই সুন্দর বডি বিক্রি করে, দেহ বিজনেস করে, মানুষকে আনন্দিত করে যারা জীবন চালিয়ে গেল, মরে যাওয়ার পরে তাদের জানাজা ওযুই কি, ওযু ছাড়াই কি, আর জমজমের পানি দিয়ে ওযু করে পড়লে কি, যারা সারা জীবন অন্যায় করেছে, নামাজ পড়ে নাই, এদের কি ওযু করে পড়লে কি হবে জানাজা, আর ওযু ছাড়া পড়লে কি হবে? এটা একটা বড় অপমান। আমার ভাই, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। 2 নম্বর পয়েন্ট, সহিহ বুখারী হাদিস নাম্বার 5590, এই হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াকুনান্না মিন হাযিহিল উম্মতি আকওয়াম, অচিরে আমার উম্মতের অনেকগুলো মানুষ আসবে, ইস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারিরা, এরা বেবিচারকে হালাল মনে করবে, জেনা বেবিচার হালাল মনে করবে। আমার ভাই, আজকে একটু ব্যাখ্যা দিয়ে কথা বলবো, জেনা বেবিচার হালাল কেমনে হলো?
বাংলাদেশে এমন কোন দিন নাই যেই দিন ধর্ষণ হয় না, জেনা হয় না। বাংলাদেশে এমন কোন জায়গা নাই যেই জায়গাতে নিয়মিত প্রায় ধর্ষণ হচ্ছে না। বাংলাদেশে এমন আবাসিক হোটেল কমই আছে যে আবাসিক হোটেলগুলোতে জেনা হয় না। আমি ভালো করে আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি, মনে রাখবেন আমার প্রিয় ভাইয়েরা। আপনারা জানেন কিন্তু সতর্ক হন না। আল্লাহ কোরআন কারীমে বলছেন 21 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন 32 নম্বর সূরা সূরা সাজদা। আল্লাহ বলছেন আমি তোমাদেরকে ছোট ছোট আযাব দেই বড় আযাব দেওয়ার আগে। ولنذيقنهم من العذاب الأدنى دون العذاب الأكبر لعلهم يرجعون ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা, আদনা মানে ছোট ছোট। আমি তোমাদেরকে ছোট ছোট